যুদ্ধ বন্ধ করতেই হবে, হুঙ্কার দিয়ে উঠল ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। নেতানিয়াহু হচ্ছে এ যুগের শয়তান। তার রক্তখেকো চরিত্র আমাদের কাছে অমানবিক তুল্য হলেও তার নিজের কাছে তা খুবই স্বাভাবিক। সে তৈরি হয়েছে খুন করে রক্তপানের জন্য। তাকে এমন শাস্তি দেবেন ওই আল্লাহ পাক যা দেখে পুরো বিশ্ব বিস্ময়ের ঘোরে থাকবে। এক মহা ইতিহাস হয়ে তা লিপিবদ্ধ থাকবে বইয়ের পাতায় পাতায়। জঘন্য এই মানুষটিকে খোদ ইসরায়েলিরাই পছন্দ করে না। নানাভাবে তাকে নিরস্ত্র হতে বলছেন মানবতাবাদী মানুষেরা, কিন্তু গোয়ার ও বর্বর এই রাষ্ট্রপ্রধান আমেরিকার সহায়তায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনে। নির্বিচারে মারছে নিরপরাধ শিশু ও সাধারণ মানুষদের। যুদ্ধ চলাকালীন মাঝে মাঝেই ইসরায়েলি সেনারা ক্ষোভ দেখিয়েছে নেতানিয়াহুর প্রতি। এবারও আবার ক্ষোভ ঝাড়লেন তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বিশ্বের দেশে দেশে এর প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বর্বর এ আগ্রাসন বন্ধের জন্য দাবি উঠেছে বিশ্বজুড়ে। এবার এ আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীরই সদস্যরা। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর বর্তমান ও সাবেক 1000 সদস্য এক খোলা চিঠিতে গাজা থেকে সকল জিম্মিকে ফিরিয়ে আনার দাবি করেছেন। এর বিনিময়ে যদি যুদ্ধ বন্ধ করতে হয় তার জন্য চিঠিতেও আহ্বান জানান তারা। চিঠিতে বলা হয়, বর্তমানে এই যুদ্ধ শুধু রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের লক্ষ্যই পূরণ করছে। এর সঙ্গে কোনো নিরাপত্তার ব্যবস্থা জড়িয়ে নেই। এতে বলা হয়, পূর্বের প্রমাণ অনুযায়ী কেবল চুক্তির মাধ্যমেই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা যেতে পারে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল দান হালুজ এ চিঠিতে স্বাক্ষর করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ চিঠির নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এর মাধ্যমে ইসরায়েলি সমাজের মধ্যে বিভক্তির চেষ্টা করা হচ্ছে। চিঠিতে স্বাক্ষরকারীরা সরকার পতনের ষড়যন্ত্রে যুক্ত বলে অভিযোগ করেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, এ চিঠির মাধ্যমে গাজায় যুদ্ধের বৈধতা অবমূল্যায়ন করা হয়েছে। সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের প্রতি এই পরিস্থিতি যথার্থ উপায়ে নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। ইসরায়েলি বিমান বাহিনীর সেনাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গোয়েন্দা বিভাগেরও শত শত সদস্য এক খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তারা বলেন, এ যুদ্ধ নিরাপত্তা নয়, রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থেই পরিচালিত হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি নৌবাহিনীর 150 কর্মকর্তা একই রকম খোলা চিঠিতে গাজায় যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ছাড়াও বেসামরিক নাগরিকরাও নেতানিয়াহুর সরকারকে যুদ্ধ বন্ধে খোলা চিঠি দিয়েছেন। এর মধ্যে ইসরায়েলি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের 2000 শিক্ষক, সামরিক বাহিনীর 100 চিকিৎসক যুদ্ধ বন্ধের জন্য খোলা চিঠি দিয়েছেন। যুদ্ধ বন্ধের এ দাবির মধ্যেই গাজায় বর্বর আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় দুপুর 2টা পর্যন্ত হামলায় অন্তত 13 জন নিহতের খবর জানিয়েছে আল জাজিরা। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে জানানো হয়, 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। পূর্বের হামলার ধ্বংসস্তূপে অন্তত 6টি লাশ উদ্ধার করা হয়েছে। 24 ঘণ্টায় হামলায় আহত হয়েছেন আরও 106 জন। এ নিয়ে 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া আগ্রাসনে নিহত হয়েছেন 1542 জন। আহত হয়েছেন আরও 3940 জন। সব মিলিয়ে 18 মাসের আগ্রাসনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 50,912 জনে। আহত হয়েছেন 1,15,981 জন। গাজার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরেও তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের নাবলুসে স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের খবর জানায় আল জাজিরা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্চ মাসের মাঝামাঝি থেকে আবারও পুরো উদ্যমে গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে চালানো এ হামলায় নিহত হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনি নারী ও শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের চলমান সামরিক আক্রমণ ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী হিসেবে টিকে থাকার ক্ষেত্রে চরম হুমকি স্বরূপ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার বলেছেন, 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের আবাসিক ভবন এবং তাঁবুতে ইসরায়েলের 224টি হামলার তথ্য নথিভুক্ত করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মার্চ মাসে ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 1500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েল শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানকার খাদ্য, পানীয় এবং ওষুধ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ এবং অধিকার সংগঠনগুলো। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় 15 জন নিহত হয়, যাদের মধ্যে 7 শিশু সহ 10 জনই একই পরিবারের। শামদাসানি আল জাজিরাকে বলেন, গাজার পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়েও ভয়াবহ। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও সাহায্য আসেনি। খাবার, জ্বালানি, ওষুধ এবং বাণিজ্যিক সরবরাহ নেই। সাহায্য শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্মমতার দরজা আবারও খুলে গেছে। গাজা এক মৃত্যুপুরী এবং সেখানকার বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যুর চক্রে অবস্থান করছেন। এদিকে অব্যাহত এই হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকেই। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। জাতিসংঘ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের 1.5 বছরের আগ্রাসনের পরেও মাটির নিচে তৈরি স্বাধীনতাকামী সংগঠন হামাসের 75% সুড়ঙ্গ এখনও অক্ষত রয়েছে। রাত দিন অবিরাম বোমা হামলা চালালেও গাজায় মাত্র 25% সুড়ঙ্গ ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় হারেজ। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, গাজায় মাটির নিচে তৈরি বিশাল সুড়ঙ্গের বেশিরভাগই অক্ষত রাখতে পেরেছে হামাস। ইসরায়েল মাত্র 25% সুড়ঙ্গ পথ ধ্বংস করতে পেরেছে। ওই প্রতিবেদনে বলা হয়, 18 মাসের যুদ্ধের পরেও এখনও হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের অস্ত্র ও মিসাইল তৈরির সক্ষমতা রয়েছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে গাজায় আল কাসাম ব্রিগেডের অধীন অন্তত 40,000 যোদ্ধা রয়েছে। 2023 সালের 7 অক্টোবরের অভিযানের আগে এ সংখ্যা ছিল 20 থেকে 30,000-এর মধ্যে। আমেরিকার গোয়েন্দা সূত্র মতে, চলতি বছরের শুরুতে প্রথম যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে হামাস অন্তত 15,000 যোদ্ধাকে হারায়। নতুন করে একই সংখ্যার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি। 15 মাস টানা আগ্রাসনের পর ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলোর 42 দিনের জন্য প্রথম ধাপের যুদ্ধবিরতি হয় চলতি বছরের 19 জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও ইসরায়েল আলোচনায় অংশ না নিয়ে গত 18 মার্চ থেকে আবার গাজা জুড়ে হামলা শুরু করে। 18 মাসের পুরো আগ্রাসনে গাজায় 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বরতা বৃদ্ধি পাওয়ায় ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে দেশে দেশে যেমন প্রতিবাদ প্রতিরোধ নতুন করে বৃদ্ধি পেয়েছে, তেমনিভাবে বাংলাদেশেও বিশ্বের সবচেয়ে বড় বিক্ষোভ দেখেছে বিশ্ব। খোদ ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে ঢাকার মার্চ ফর গাজা। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল শিরোনামে লিখেছে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। এই প্রতিবেদনে লেখা হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারীরা বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা।
সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন এর মতো স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ, তারা ইসরায়েলের সহযোগী। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন। এদিকে ওয়াশিংটন পোস্টেও শিরোনাম করা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন। প্রায় 1 লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ বিভিন্ন স্লোগান দেন। এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের বিক্ষোভ। শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।